আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস 9-10 এর ইংলিশ গ্রামার এর এই যে ইউনিট 1 যে আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। ওকে, দেখো এই যে দ্য নাউন, এটা কি কাইন্ডস অফ নাউন, নাউন এর প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব এই ক্লাসে। তাই তোমরা একটু ধৈর্য এবং মনোযোগ সহকারে যদি দেখো এবং কোন টেকনিকে তোমরা এই নাউনকে পড়লে তোমরা খুব সহজেই পরীক্ষায় তোমাদের যে কোশ্চেনগুলো আসবে সেগুলো খুব টেকনিকের সাথে তোমরা উত্তর দিতে পারবে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। সেই সাথে সাথে আমরা তোমাদের এই ক্লাস 9 এর ইংলিশ গ্রামারে বা ক্লাস 9-10 এর ইংলিশ গ্রামারে কোনগুলো প্রাসঙ্গিক এবং কোনগুলো অপ্রাসঙ্গিক সেগুলো আমরা স্কিপ করব এবং ফোকাস করব, তাই না? তাহলে অবশ্যই তোমরা কি করবে, একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেনের আনসার খুব ইজিলি ভাবে করতে পারবে। তোমরা যারা 2026 সালে 9 এবং 10 এ এসেছো, আমি তাদেরকে বলবো যে গতানুগতিক পড়ালেখা না করে একটু টপিক বেসিক এবং টেকনিক বেসিক পড়ালেখাটা করো, তাহলে দেখবে যে কম পড়ে তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পেরেছো। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকে জানবো যে কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদ, তাই না? নাউনের প্রকারভেদগুলো আমরা আজকে দেখব। পার্টস অফ স্পিচেরই একটা অংশ নাউন, নাকি? আর এই নাউনের প্রকারভেদগুলোই আমরা জানবো, কারণ আমরা ক্লাস 6 থেকেই কিন্তু পার্টস অফ স্পিচ পড়ে আসছি এবং নাউনও পড়ে আসছি, কিন্তু আজকে আমরা 9 বা 10 এ এসে আমরা যেটা জানবো সেটা হলো পার্টস অফ স্পিচের কাইন্ডস অফ নাউন, যে নাউন পার্টটা রয়েছে সেটার নাউনের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটু খেয়াল করো, এ সেকশনে কি বলছে, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড নোটিস দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। তুমি কি করো, এই যে রিড করো, পড়ো এই প্যাসেজটা এবং নোটিস করো আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলোকে তুমি একটু নির্দেশ করো যে আসলে এগুলো কি, তাই না? দেখো আমরা এখানে নাউনের প্রকারভেদগুলো পড়বো, তাহলে আমরা আগে দেখবো প্যাসেজটা, একটু দেখবো, তারপর আমরা ফাইন্ড আউট করব যে কোনটা কোন নাউন হতে পারে, তাই না? দেখো শেক্সপিয়ার এখানে দাগ দেওয়া আছে, তাই না? আমরা নাউন হিসেবে কাকে চিনি, যে কোনো কিছুর কোনো ব্যক্তি বা বস্তুর নামকে আমরা নাউন হিসেবে চিনি, তাই না? দেখো শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564 এট কি স্ট্যামফোর্ড আপন অ্যাভন ইন ইংল্যান্ড। দেখো সে কোথায় জন্মগ্রহণ করে, শেক্সপিয়ার 1564 সালে জন্মগ্রহণ করেছিলেন কোথায়? স্ট্যামফোর্ড আপন অ্যাভন ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের স্ট্যামফোর্ড আপন এরিয়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে দেখো হি ওয়াজ আ পোয়েট, সে কি ছিল? একজন কবি, কবি ছিল। প্লেরাইট এবং নাট্যকার ছিল, অ্যান্ড অ্যাক্টর এবং নাট্যকার এবং উপন্যাস এগুলো তিনি কি করেছেন? লিখেছিলেন, ঠিক আছে, গল্প লিখেছিলেন। তারপরে দেখো হি ইজ widely regarded as one of the greatest waiter in English, and he and she and the most prominent dramatist of the world. দেখো সে কিন্তু একাধারে কি লেখক ছিলেন এবং তিনি কি একজন অ্যাক্টরও ছিলেন, কবি ছিলেন, ঠিক আছে। সে কিন্তু প্রচুর পরিমাণ মেধার অধিকারী ছিল এবং বিভিন্ন সময় সে কি রাইটারটা এখানে করেছে। তারপর দেখো ইংলিশ, এটাকে সে কি করেছে? সিলেক্ট করেছে। তারপরে দেখো রাইটার, তারপরে কি তারপরে এখানে আছে হলো প্লেরাইট, অ্যাক্টর, ঠিক আছে। তারপরে এখানে দেখো হি এনজয়স enormous popularity even in the modern age of his plays and poems। তার কবিতাগুলো মডার্ন যুগে বা আধুনিক যুগে খুবই ছিল। দেখো এখানে আমরা ফোকাস দেব হলো সেইগুলো যেগুলো এখানে আন্ডারলাইন করা আছে। ওকে, প্লেস, তারপরে দেখো পোয়েমস, তারপরে কি আছে? তারপরে দেখো আছে এখানে আছে হলো পপুলারিটি, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা ফোকাস দেব পরে, আগে আমরা এগুলো আগে দেখে নেব যে এগুলো কি কি আছে। তারপরে দেখো দিস আর অল নাউন্স, আর এগুলো প্রত্যেকটাই কি নাউন, কিন্তু এই যে পোয়েমস, প্লেস, এস, এগুলো কিন্তু পুরো বলতিছে এখানে। দেখো আমরা যেগুলো মার্ক করেছি এগুলো প্রত্যেকটাই কি, এগুলো প্রত্যেকটাই কিন্তু নাউন। দেখো এখানে তুমি এই টপিকসটার মিনিং ডাজন্ট ম্যাটার, বাট ইট ইজ ম্যাটার ফর ইউ। কি করবে তুমি? এই যে আন্ডারলাইন কৃত ওয়ার্ডগুলো ফোকাস করবে যে এগুলো কি, আসলে এগুলো কি নাউনের ভিতরে পড়ে নাকি এগুলো কি, সেটাই কিন্তু বলছে। দেখো দিস আর অল নাউন্স, আর এগুলো কি প্রত্যেকটাই কি নাউন। দ্য নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, আর এগুলো কি, এগুলোকে বলা হয় নাম। নামের যে ওয়ার্ড গুলো, নামের যে অর্থ সেটা বলছে। ইট মে নেম আ পারসন, ইট মে ইয়া হতে পারে, পারসনের নাম হতে পারে,
প্লেসের নাম হতে পারে, অর থিং বা কোনো বস্তুর নাম হতে পারে। তাহলে নাউন অর্থ বা নাউন শব্দটি দ্বারা আমরা কি বুঝতে পারি বা নাউনের মিনিংটা আমরা কি বুঝতে পারি? নাউন দ্বারা সেটা হতে পারে কোনো পার্সনের নাম, হতে পারে কোনো প্লেসের নাম, হতে পারে কোনো থিংস বা কোনো ম্যাটেরিয়াল বা কোনো বস্তুর নাম হতে পারে। তাহলে আমরা কিন্তু নাউনকে আইডেন্টিফাই করব কি দিয়ে? তিনটি প্যাটার্ন দিয়ে। একটা কি, এটা হতে পারে কোনো নাম, ব্যক্তির নাম, হতে পারে সেটা কোনো প্লেস, আবার হতে পারে কোনো থিংস বা কোনো বস্তুর নাম হতে পারে। ওকে, দেখো, দেয়ার ইজ আ bewildering কি ভ্যারাইটি অফ থিংস ইন দা ওয়ার্ল্ড। দেখো এখানে কিন্তু এর ভিতরে কিন্তু অনেক ধরনের বস্তু রয়েছে, যেগুলো ভ্যারাইটি জিনিস রয়েছে। সো দেয়ার ইজ আ কি bewildering নাম্বার অফ নাউন্স ইন আ লার্জেস্ট। দেখো নাউনের পরিধিটা কিন্তু ব্যাপক হারে রয়েছে। অতএব তুমি নাউনকে কিভাবে চিনবে, এটার পরিধি কিন্তু ব্যাপক রয়েছে। দেখো, লুক ব্যাক, তুমি কি করো, ব্যাগে যাও, অ্যাট দ্য নাউন্স দ্য প্যাসেজ অ্যাবভ দ্য থিং হোয়াট দ্য নেম, এগুলোর নামগুলোকে কি বলে সেগুলো দেখো। দেখো তারপরে দেখো, দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন ইন ইংলিশ। কি নাউনের কয়টি প্রকার রয়েছে? 5টি প্রকার রয়েছে। দে আর, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে এই 5টা প্রকার কিন্তু তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। নাউনের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো কি? প্রপার নাউন রয়েছে, তারপর কমন নাউন রয়েছে, তারপরে কি রয়েছে? কালেকটিভ নাউন রয়েছে, তারপর ম্যাটেরিয়াল নাউন রয়েছে, তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে। দেখো, এই যে প্রপার, কমন, এগুলো থেকে কিন্তু, তারপরে যে ম্যাটেরিয়াল, এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন তোমাদের ফিল ইন দা গ্যাপে এসে থাকে। অতএব তোমাকে প্রাসঙ্গিক গুলা বুঝতে হবে। এখন তুমি যদি এখানে যদি বলো যে ভাইয়া এখানে মিনিং গুলো আমাকে এ টু জেড করেন, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, এগুলো তোমাকে বেশি একটা হেল্পফুল করবে না। তোমাকে জানতে হবে এই যে 5 প্রকার নাউন, ঠিক আছে, এগুলোর ফাংশন কিভাবে করে, এইগুলো কিভাবে ফাংশন করে ফিল ইন দা গ্যাপে, এগুলো কিভাবে ফাংশন করবে এবং ফিল ইন দা গ্যাপে এগুলো কোন আঙ্গিকে চাবে বা কিভাবে আনসার করতে হবে, এই প্যাটার্নগুলো তোমাকে জানা কিন্তু খুবই খুবই জরুরি। আর এগুলো আমরা কিন্তু আলোচনা করব ধাপে ধাপে, ঠিক আছে। এগুলো আমরা শেষ করে, বেসিক গুলো আমরা শেষ করে, তারপরে আমরা কিন্তু তোমাদের একদম ডাইরেক্ট মডেল কোশ্চেনে চলে যাব, ঠিক আছে। সেখানে আমরা কোশ্চেন 1 2 3 4 5 অর্থাৎ 9 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা কিন্তু ধাপে ধাপে গ্রামাটিক্যাল যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু তোমাদের সাথে প্র্যাকটিস করব, এবং সেগুলো সবগুলোই কিন্তু শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে আমরা সেগুলো প্র্যাকটিস করব। অতএব তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং এই চ্যানেলের কি প্লেলিস্ট তুমি যদি চেক করো তাহলে কিন্তু খুব সহজেই দেখতে পারবে যে তোমাদের ক্লাসের বিগত বছরের ভিডিও প্লাস এবছরের নতুন করে যে ভিডিওগুলো আসতেছে, এগুলো তুমি যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু খুব ভালোভাবেই তোমার কি প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য ভালোভাবে তুমি প্রিপারেশন নিতে পারবে। ওকে, দেখো এই যে অ্যাক্টিভিটি এগুলো আমাদের তেমন একটা দরকার নাই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো যে আমাদের এই যে নাউন, যে ফাংশন কাইন্ড অফ নাউন, এই প্রপার নাউন গুলো কিভাবে ফাংশন করতেছে, কমন নাউন গুলো কিভাবে ফাংশন করতেছে, কালেকটিভ নাউন গুলো কিভাবে ফাংশন করতেছে, এবং ম্যাটেরিয়াল নাউন কিভাবে ফাংশন করে, অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে ফাংশন করে, এটা আমাদেরকে জানা দরকার। এর পরবর্তীতে আমরা এই যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে, এই নাউনের 5 প্রকার যে নাউন রয়েছে এগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে তুমি আইডেন্টিফাই করবে সেন্টেন্সের ভিতরে অথবা ফিল ইন দা গ্যাপের ভিতরে, তুমি এগুলোকে কিভাবে ধরতে পারবে বা ফাংশন করে, এর যে ইগুলো রয়েছে সেগুলো আমরা এর পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব। তাই তুমি যদি আমার এই ক্লাসে আজকে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।